ওয়েলকাম। যারা এই প্যাথোলজি লেকচার ক্লাসে উপস্থিত হয়েছ দূরের কাছের, তারা সবাই স্বাগতম। আমরা লেকচার ক্লাস শুরু করেছি টিস্যু রিপেয়ারের উপরে। প্রথম পর্ব হয়ে গেছে, এটা দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আছে মলিকুলার ইভেন্ট ইন সেল গ্রোথ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজ পিআরএলে আছি এখন। আমি ময়মনসিংহ, দিনাজপুর এবং কিশোরগঞ্জে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, অনেকে আমাকে চেনো। আমার এই ক্লাসে তোমাদের ফোর্থ ইয়ারের প্যাথোলজি প্লাস যারা নবীন ডাক্তার, তারা পোস্ট গ্রাজুয়েট ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য উপকারী হবে। কাজেই তাদের মধ্যে আমার এই লেকচার শেয়ার করবে। তো মলিকুলার ইভেন্ট ইন সেল গ্রোথ। Growth factor induce cell proliferation by affecting the expression of proton cogen involved in normal growth control pathway. নর্মাল গ্রোথ কন্ট্রোল করে কোন জিন? সে হলো প্রোটন কোজিন। এই প্রোটোইন অনকোজিনটাই কনভার্ট হয়ে অনকোজিন, যে সে নাকি ক্যান্সার করে। তো যাই হোক, সেই যে পলিফারেশন এক্সপ্রেশন অফ প্রোটন কোজেন কি করে, কে করে? গ্রোথ ফ্যাক্টর করে। The expression of this gene is tightly regulated during normal growth and differentiation. নর্মাল গ্রোথ এবং ডিফারেন্সিয়েশনের এই জিনগুলা কিন্তু সুন্দরভাবে রেগুলেট করে। বেশি হইলেও ক্ষতি, কম হইলেও ক্ষতি। Alteration in the structure of such proton cogen can convert them into oncogen. যে জিন নর্মাল গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন করবে, তার স্ট্রাকচার যদি চেঞ্জ হয়, অল্টারেশন হয় সেই জিনের, তাহলে হয়ে যাবে সে অনকোজিন, হুইচ কন্ট্রিবিউট আনকন্ট্রোল সেল গ্রোথ ক্যারেক্টারিস্টিক অফ ক্যান্সার। তখন গ্রোথটা হবে আনকন্ট্রোল। আনকন্ট্রোল গ্রোথই হলো ক্যান্সার। ক্যান্সারের চ্যাপ্টারে আমরা এটা বেশি করে বলবো কিভাবে এটা আনকন্ট্রোল গ্রোথ হয়। There are three general scheme of intracellular signaling. তাহলে এই যে সিগন্যালটা দিবে সেল গ্রোথের জন্য, তিন ধরনের সিগন্যাল আছে। একটা আছে গ্রোথ ফ্যাক্টরে যে সিগন্যালটা দেয়, অটোক্রাইন সিগন্যালিং, প্যারাক্রাইন সিগন্যালিং, এন্ডোক্রাইন সিগন্যালিং। অটোক্রাইন সিগন্যালিং হলো সেল রেসপন্ড টু দি সিগন্যালিং সাবস্টেন্স দ্যাট দে দ্যামসেলফ সিক্রেট। যে সেল যে সাবস্টেন্স সিক্রেট করলো, যেমন গ্রোথ ফ্যাক্টর, সেই ফ্যাক্টর ওই সেলের উপরই এই কাজ করে, স্টিমুলেট করে। এটা হলো অটোক্রাইন সিগন্যালিং, সেই সেলকেই সিগন্যাল দেয়। অটোক্রাইন যে সেল থেকে বের হলো ওই সেলকেই। দিস টাইপ অফ সিগন্যালিং ওকার্স ইন কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া অ্যান্ড ইন টিউমার। লিভারের কিছু অংশ যদি আমরা রিমুভ করি, ওখানে হাইপারপ্লাসিয়া হয়। এই যে হাইপারপ্লাসিয়া হলো, ওই লিভার সেল থেকে এই যে সিগন্যালটা আসলো, সেই সিগন্যালে রিমেনিং সেলে যেটা দিল ওইটা সেল গ্রোথ হবে। আর হলো টিউমারের, টিউমার সেলস frequently overproduce growth factor that can stimulate their own growth and proliferation. টিউমার কেন এত তাড়াতাড়ি বড় হয়? নর্মাল টিস্যু বড় হয় না, কিন্তু টিউমার এত বড় হইলো কেন? কেন বড় হইলো? যে ওই টিউমার সেল যে গ্রোথ ফ্যাক্টর প্রোডাকশন করে, সেটা অতিরিক্ত প্রোডাকশন করে। অতিরিক্ত প্রোডাকশন করলে অতিরিক্ত সেল তৈরি হয়, অতিরিক্ত সেল তৈরি হলে টিউমার হইল। আরেকটা আছে প্যারাক্রাইন সিগন্যালিং। A cell produce molecules that affect only in a target cell in close proximity.
দিস ইজ কমন ইন কানেকটিভ টিস্যু রিপেয়ার অফ ওন হিলিং। এই যে আজকের আমাদের যে চ্যাপ্টার্স হচ্ছে ওন হিলিং বা টিস্যু রিপেয়ার, এইখানে কারা করে প্যারাক্রাইন সিগন্যালই বেশি হয়। এখানে প্যারাক্রাইন সিগন্যাল কি, যে সেল যে যে সেল থেকে এটা তৈরি হইল, সিক্রেট হইল, ওর আশেপাশের সেলের উপরে এর টার্গেট। আর এন্ডোক্রাইন সিগন্যাল হলো দূরে, হরমোনস জাতীয়রা। হরমোন আর সিনথেসাইজড বাই দি সেলস অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেট করবে, সেটা ব্লাডের সাথে চলে গিয়ে দূরের একটা টিস্যুর উপরে বা সেলের উপরে সিগন্যাল দিবে। এটা হলো এন্ডোক্রাইন সিগন্যালিং। সেল সারফেস রিসেপ্টর। Cell growth is initiated by the binding of signaling agent, most commonly a growth factor to a specific receptor. যে সেলটা গ্রোথ হইতে হবে সেই সেলের থাকে রিসেপ্টর ফর গ্রোথ ফ্যাক্টর। তাহলে ওই গ্রোথ ফ্যাক্টর ওই সেলের সাথে ফ্যাক্টরের জন্য ওই সেলের সাথে লাইগেন্ড হয়। Receptor proteins can be located on the cell surface of the target cell. Target cell le receptor protein থাকে, or found in either the cytoplasm or the nucleus. সেই রিসেপ্টর প্রোটিনটা সেল সারফেসে থাকতে পারে, সাইটোপ্লাজমে থাকতে পারে, নিউক্লিয়াসে থাকতে পারে। রিসেপ্টর প্রোটিন কার? গ্রোথ ফ্যাক্টরের। A receptor protein has binding specificity for particular ligand. সব গ্রোথ ফ্যাক্টরি সব রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না, তার কি থাকে? পার্টিকুলার একটা স্পেসিফিসিটি থাকে। স্পেসিফিক রিসেপ্টর স্পেসিফিক গ্রোথ ফ্যাক্টরকে বাইন্ড করবে, অ্যান্ড দি রেজাল্টিং রিসেপ্টর লাইগ্যান্ড কমপ্লেক্স initiate a specific cellular response. তারপর কি আছে? সিগন্যাল ট্রান্সডাকশন সিস্টেম। এই যে সিগন্যালটা টার্গেটে যাবে, যে সিস্টেমটা ডেসক্রিপশন দিতেছি। সিগন্যাল ট্রান্সডাকশন ইজ দি প্রসেস বাই হুইচ এক্সট্রা সেলুলার সিগন্যালস আর ডিটেক্টেড and converted into intercellular signals, which in turn generate a specific cellular response. তাহলে সিগন্যাল ট্রান্সডাকশন সিস্টেমটা কি? এক্সট্রা সেলুলার যে সিগন্যালটা সেটা পৌঁছে যাবে ইন্টারসেলুলার সিগন্যালে। এই যে প্রসেসটা, এটা হলো সিগন্যাল ট্রান্সডাকশন সিস্টেম। সিগন্যাল ট্রান্সডাকশন সিস্টেম আর arranged as a network of sequential protein kinase. এটা সিকোয়েন্সিয়াল প্রোটিন কাইনেজ আছে, তাদের সাথে এদের সম্পর্ক। ওটা একবারে ঢুকে পড়লো না, এটা সিকোয়েন্সিয়ালি ঢুকে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস হ্যাভ এ ভাইটাল রোল ইন কন্ট্রোলিং সেল গ্রোথ। ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস আর phosphorylated by specific proximal kinase. এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো ফসফোরাইলেশন হয় স্পেসিফিক কাইনেজ দিয়ে। কাইনেজ কি করে? ফসফোরাইলেশন করে। ফসফোরাইলেশন ক্যান চেঞ্জ দি সাবসেলুলার লোকালাইজেশন অফ দিস ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। সেলের ভিতরে যে লোকেশন থাকে সেখানকার পরিবর্তন করে সে। আর ইটস অ্যাফিনিটি ফর ডিএনএ, ডিএনএর সাথে অ্যাফিনিটি করাই দেয় হুইচ অল্টার জিন এক্সপ্রেশন। জিন যদি এক্সপ্রেশন হয় তাহলে সেল ডিভিশন হবে। সেল সাইকেল অ্যান্ড রেগুলেশন অফ সেল ডিভিশন। Two types of molecular control regulate the event leading to cell division. একটা হলো a cascade of protein phosphorylation pathway involving a group of protein called cyclin. A group of protein আছে, তাদের নাম হলো সাইক্লিন, তারা ফসফোরাইলেশন হয়।
আরেকটা আছে এ সেট অফ চেক পয়েন্ট দ্যাট মনিটর কমপ্লিশন অফ মলিকুলার ইভেন্ট অ্যান্ড ইফ নেসেসারি ডিলে প্রোগ্রেশন টু নেক্সট ফেজ অফ দি সাইকেল। এইটা হলো সাইক্লিনের বিপরীত চেক পয়েন্ট। ওটা প্রোটিন একটাই করে কি বাড়ায় সেল ডিভিশন, আরেকটা হলো সেল ডিভিশন বন্ধ করে। সাইক্লিন আরেকটা হলো চেক পয়েন্ট। Cyclin and cyclin dependent kinase. The entry and progression of cell growth, cell through the cell cycle are controlled by changes in the level and activity of cyclin. Cyclin এর লেভেল যত বাড়বে সেল ডিভিশন তত হবে। Cyclin perform their function by forming complexes with a group of express protein called cyclin dependent kinase. Different combination of cyclin and CDKs are associated with each of the important transition in this cell cycle. Cyclin B is synthesized when cell moves into G2 and it binds to cyclin dependent kinase 1, creating the cyclin B CDK1 complex whose activity is necessary for cell to enter M phase, mitotic phase যাওয়ার জন্য এটা দরকার। Cyclin. The complex is activated by phosphorylation. The active kinase then phosphorylate a variety of proteins involved in mitosis. DNA replication, depolymerization of the nuclear lamina and mitotic spindle formation. এই সব জায়গায় ফসফোরেশন দরকার হয়। কে করে? সাইক্লিন। আফটার মাইটোটিক ডিভিশন cyclin B are degraded by the ubiquitin proteasome pathway. সেল ডিভিশন হয়ে গেলে ওইটা আবার ডিকে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ডিগ্রেডেড হয়ে যায়। সাইক্লিন বি কীভাবে হয়? আরেকটা পাথওয়ে, সেটা ইউবিকুইটিন প্রোটিওজোম পাথওয়ে। ইউবিকুইটিন প্রোটিওজোম পাথওয়ে ওটাকে থামিয়ে দেয়, ডিগ্রেড করে দেয় যেটা তৈরি হয়েছিল। প্রোটিনস আর ফার্স্ট কনজুগেটেড টু দি স্মল প্রোটিন কোফ্যাক্টর ubiquitin and the modified protein is specifically recognized and degraded within the proteasome. The active CDK complexes are regulated by binding of CDK inhibitors such as P21 and P27 as well as either kinases and phosphatases. The inhibitors control the cell cycle by balancing the activity of the CDKs. এরপর আছে চেক পয়েন্টস। চেক পয়েন্টস নামেই বোঝা যাচ্ছে চেক দেয়, পরিবেশন চেক দিবে। A second mode of cell cycle regulation and provide a surveillance mechanism for ensuring that certain transition occur in the correct order and that important events are completed with fidelity. ঠিকঠাক মতে কাজ করে যাচ্ছে এটা তারা চেক করে, যখনই উল্টাপাল্টা হয় তারা বন্ধ করে দেয়। চেক পয়েন্ট সেন্স প্রবলেম ইন ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রিপেয়ার অ্যান্ড ক্রোমোজোমাল সিগ্রিগেশন। ডিএনএ রিপ্লিকেশন কি হবে কি হবে না, এগুলো এখানে কোনো গোলমাল হইলে এই চেক পয়েন্ট এটা দেখে আর কি। অ্যাক্টিভেটেড চেক পয়েন্ট সেন্ড সিগন্যাল টু সেল সাইকেল মেশিনারি দ্যাট অ্যারেস্ট দি সেল সাইকেল। By delaying progression through the cell cycle, checkpoints provide more times for repair and diminish the possibility of mutation. Delay করে দেয়, রিপেয়ারটা ডিলে করে চেকপয়েন্ট। Checkpoint system cause cell cycle arrest either by promoting inhibitory pathway or by inhibiting activating pathway. তো তোমরা একটু জিমেই পড়ছো না? কে ওমর ফারুক? হ্যাঁ, বুঝতেছ? হ্যাঁ। এরপরে তোমরা ওই রবিন্সের বই পড়বে, রবিন্স প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ। এই
নোটগুলা ওই বইতেই করা হয়েছে। এখন হয়তো বুঝতেছো না, বারবার এই থামিয়ে থামিয়ে তোমরা এই ভিডিও দেখবে ইউটিউব থেকে, এবং যতক্ষণ পর্যন্ত না বুঝবে আবার বারবার দেখবে, পরে বই খুলবে, বই খুলে দেখবে যে এর ব্যাখ্যা আছে। যদি এক বইয়ের সম্ভব না হয় তখন 2 বই পড়বে। কি উমর ফারুক বলছো তো? হ্যাঁ, ঠিক আছে। এরপর আছে গ্রোথ ইনহিবিশন। আমরা গ্রোথ হইল কিভাবে এটা দেখলাম, কিন্তু গ্রোথ ইনহিবিট করবে কীভাবে সেটা দেখি। দি মলিকুলার মেকানিজম অফ গ্রোথ ইনহিবিশন আর সিমিলার টু দি দোজ অফ গ্রোথ স্টিমুলেশন অ্যান্ড intertwine along their intercellular routes. A good example of a growth inhibitory signaling system involve the polypeptide growth factor, নাম হলো ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এটা গ্রোথ ইনহিবিট করে। ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা সিগন্যালস থ্রু সেল সারফেস রিসেপ্টর উইথ serine thiorein kinase activity. The activated kinase phosphorylates its own cytoplasmic domain as well as substrate protein. The cytoplasmic domain যে থাকে সেটাকে ফসফোরাইলেশন করে। ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর ইনহিবিট সেল সাইকেল প্রগ্রেশন ইনটু এস ফেজ। সিনথেটিক ফেজে যাইতে এটাকে ইনহিবিট করে। তো সিনথেসিস হয় না, কাজেই সেল সাইকেল কমপ্লিট হবে না। by affecting the function of both transcription factor and cell cycle control protein. এই প্রোটিনকে ইনহিবিট করে গ্রোথ ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এরপর আসছে গ্রোথ ফ্যাক্টর। Some of the growth factors act on variety of cell type, whereas others have effect on a relatively specific target. Growth factors also have effect on সেল লোকোমোশন, কন্ট্রাক্টিলিটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন। গ্রোথ ফ্যাক্টর কোথায় কোথায় কাজ করে? সেল যে মুভমেন্ট করবে, কোন দিকে যাবে কোন দিকে যাবে না সেটা দেখে, আর কন্ট্রাক্টিলিটি করে, ডিফারেন্সিয়েশন করে। তো গ্রোথ ফ্যাক্টরের নামের লিস্ট আছে এখানে, তোমরা এগুলি মুখস্থ করবে, শুধু আমি পড়ে যাচ্ছি। ইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, epidermal growth factor, transforming growth factor, platelet derived growth factor, fibroblast growth factor, transforming growth factor beta, vascular endothelial growth factor, angiopoietin, hepatocyte growth factor, connective tissue growth factor, myeloid colony stimulating growth factor, cytokines, interleukin, tumor necrosis factor, interferon alpha gamma, নাভ ফ্যাক্টর। তাই দেখো অনেক গ্রোথ ফ্যাক্টর আছে এখানে, আমি সময় নষ্ট করব না, তোমরা এইগুলি ভালো করে পড়বে, মুখস্থ করার চেষ্টা করবে, পরীক্ষায় আসে ধরে। তো আমি এই এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর সংক্ষিপ্ত আকারে কিছু কিছু বলে যাচ্ছি। এটা মাইটোজেনিক ফর ভ্যারাইটি অফ epithelial cell and fibroblast, widely distributed in tissue secretion and fluid. Platelet derived growth factor is stored in platelet and released on activation. Also be produced by a variety of cells including activated macrophage, endothelial cells, smooth muscle cells and tumor cells. নাম হলো প্লেটলেট derived growth factor, কিন্তু অন্য সেলও কিন্তু এটা প্রোডাকশন করতেছে। কি করে সে? causes both migration and proliferation of fibroblast, smooth muscle cells and monocyte, and has other pro-inflammatory property। এগুলো কিন্তু রিপেয়ার করতে যেটা লাগে platelet derived growth factor। Fibroblast growth factor produced by a variety of cells, function কি? when new blood vessel formation, angiogenesis, wound repair, development। তো এটা ওন রিপেয়ার করে কীভাবে? ম্যাক্রোফেজ, ফাইব্রোব্লাস্ট অ্যান্ড এন্ডোথেলিয়াল সেলস মাইগ্রেশন ইন ড্যামেজ টিস্যু অ্যান্ড মাইগ্রেশন অফ এপিথেলিয়াম টু ফর্ম নিউ এপিডার্মিস। প্লে এ রোল ইন স্কেলেটাল মাসল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন লাং ম্যাচুরেশন। হেমোপয়েসিসে কাজ করে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, ডেভেলপমেন্ট অফ স্পেসিফিক লাইনেজ অফ ব্লাড সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বোন ম্যারো স্ট্রোমা।
Vascular endothelial growth factor promotes angiogenesis in cancer, chronic inflammatory state, and healing wound. Transforming growth factor beta have both growth stimulatory and inhibitory function. Transforming growth factor is a growth inhibitor to most epithelial cells. It also stimulates fibroblast chemotaxis and production of collagen and fibronectin by cells. Cytokine have growth promoting activity to a variety of cells. Extracellular matrix and cell matrix interaction আরেকটা ইভেন্ট রিপেয়ারে, এটা আমরা নেক্সট ক্লাসে থার্ড পর্বে আমরা পার্ট 3-তে আমরা ডিসকাস করব। আজকে এ পর্যন্ত থাক, সবাইকে ধন্যবাদ।